तेरे सवा महबूब हकीकी कोई नहीं हो कोई नहीं, तेरे सवा मौजूद हकीकी कोई नहीं हो कोई नहीं। यादों में तेरा सबको भुला तू, कोई न मुझको याद रहे। सब खुशियों में आग लगा तू, खाने दिल आबाद रहे। अब तू रहे पछताद में आखिर, अब तू रहे पछताद में आखिर। विरद जुबा आए मेरे इलाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। সবাই জবান খুলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া। আসমান জমিন গ্রহ তারা তোমারি প্রেমে পাগল পারা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক ইসলাহি মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে আপনাকে দুনিয়াবি সকল প্রকার ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের কোরআনের দ্বীনের এই বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? সমস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের বাহিরে, এমনকি আমার সামনে আমি দেখছি অনেক বিজ্ঞ আলেম এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের যারা আমি ছাড়া আলোচনা করবেন, দেশ সেরা নয়, শুধু দেশ সেরা নয়, এটা বলা যায় পুরা আন্তর্জাতিক মানের এক একজন আলেম আলহামদুলিল্লাহ আজকের এই স্টেজ আলোকিত করবেন। আবারও বলেন আলহামদুলিল্লাহ। আমরা তাদের হৃদয়ে নিংড়ানো দ্বীনি নসিহতগুলো আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ওই সমস্ত মেহমানের আগমনের পূর্বে অত্যন্ত খুবই অল্প সময় আপনাদের সামনে আমি আপনাদের পরিচিত মানুষ, আপনারাও আমার পরিচিত মানুষ, কিছু সময় কাটাবো, দ্বীনের দুই চারটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এমন এক দ্বীনের, ইসলামের, মুসলিম এবং রাষ্ট্রের এমন এক ক্লান্তি লগ্নে এসে আমরা উপনীত হয়েছি। আজকের সমাজ, আজকের সময়, আজকের দেশ, আজকের উম্মাহ এক অনিশ্চিত ভবিষ্যতের পথে হাঁটছে, ঠিক কিনা জোরে বলেন?
আমরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে হাঁটছি। না ইসলামের কোনো উন্নয়ন আছে, উন্নতি আছে, না মুসলমানদের কোনো উন্নতি আছে, না দ্বীনের কোনো উন্নতি আছে, না রাষ্ট্রের কোনো উন্নতি আছে। ঠিক কিনা জোরে বলেন। এই দেশ এটা মুসলমানদের দেশ, ঠিক কিনা জোরে বলেন। আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন। এই দেশ কাদের বলেন তো দেখি? এটা মুসলমানের দেশ। এই জমিন কার? আরো জোরে বলেন, এই জমিনের মালিক কে? তো এই দেশ এই জমিনের মধ্যে নাকি জমিনের বাইরে? তো জমিনের মালিক যদি হয় আল্লাহ, মুসলমানরা হলো মালিক পক্ষের লোক। মুসলমানরা কোন পক্ষের লোক? মালিক পক্ষের লোক। আরো সহজে যদি বলা যায়, মুসলমানরা হলো সরকার দলীয় লোক। কোন দলীয় লোক ভাই? সরকার দলীয় লোক। দেশে সরকারে যারা থাকে, সরকার দলীয় লোকের পাওয়ার আর ক্ষমতা বেশি থাকে নাকি বিরোধী দলের পাওয়ার আর ক্ষমতা বেশি থাকে? আবারও বলেন তো, এই জমিন কার? এই জমিনে তারাই তো সরকার পক্ষের, তারাই তো মালিক পক্ষের যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলে। ঠিক কিনা জোরে বলেন। তো মুসলমানরা কি আল্লাহর হুকুম অনুযায়ী চলে না? তো তার মানে এই জমিন আল্লাহর, এই রাষ্ট্র আল্লাহর এই জমিনের মধ্যেই, সুতরাং এই রাষ্ট্র মুসলমানদের। ঠিক কিনা জোরে বলেন। নাকি এই রাষ্ট্র অন্য কাউকে? আমরা কি এই রাষ্ট্রকে ইন্ডিয়াদের কাছে ভাড়া দিছি? সামনে ওয়াশিংটনের কাছে ভাড়া দেবো এরকম কোন নিয়ত আছে? জমিন আল্লাহর, হুকুম চলবে কার? এই জমিন পরিচালনা করবে তারাই যারা আল্লাহর কথা মেনে চলে। জোরে বলেন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, এই জমিন আল্লাহ, এই রাষ্ট্র আল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জন্যই এই জমিন এবং আসমানের মেরাস, মানে মালিকানা। আসমান এবং জমিনের মালিককে জোরে বলেন আল্লাহ। শুধু তাই নয়, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনই শুধু নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সেগুলোরও মালিককে জোরে বলেন। সেগুলোরও মালিক আল্লাহ তাআলা। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, আসমান এই জমিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। খুব ভালো করে বুঝবেন। হে রাসূল, আপনি বলে দিন মালিকাল মুলক। আল্লাহ, আল্লাহ তাআলা হলেন এই সার্বভৌমত্বের মালিক। মালিকাল মুলকের একটা তরজমা করলাম, আল্লাহ তাআলাই এই সার্বভৌমত্বের মালিক। সবাই ভালো করে বুঝবেন, সার্বভৌমত্বের মালিক কে? আবারও বলেন, সার্বভৌমত্বের মালিক কে? নাকি জনগণ সার্বভৌমত্বের মালিক? আল্লাহ যদি মালিক হয় তাহলে জনগণ হতে পারে না, জনগণ যদি মালিক হয় তাহলে আল্লাহ হতে পারে না। কোনো একটা নিতে হবে। কোনো কি করতে হবে? একটা নিতে হবে। মুসলমানদের ঈমান হলো সার্বভৌমত্বের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন এই সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশা, যাকে চান এই মালিকানাটা কিছুদিনের জন্য আল্লাহ তার কাছে হস্তান্তর করেন। মালিককে? আমরা মালিক পক্ষের লোক। আমরা কোন পক্ষের লোক? আমরা রাষ্ট্রপক্ষের লোক, কারণ আমরা মুসলমান। পাবনার সব থেকে বড় কোম্পানি হলো স্কয়ার। এই কোম্পানি কিভাবে চলবে? স্কয়ারের মালিক বা মালিক পক্ষ একটা নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন। এই নিয়ম নীতির উপর এই প্রতিষ্ঠান চলবে। প্রতিষ্ঠানের 30,000 কর্মচারী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক গ্রুপের দাবি হলো মালিক যেইভাবে বলেছে আমরা ঠিক সেইভাবেই চলবো। আর এক গ্রুপের দাবি হলো না, আমরা কিছু নিয়ম নীতি তৈরি করব, ওই অনুযায়ী স্কয়ার চলবে বা প্রতিষ্ঠান চলবে। বলেন তো দেখি, যারা মালিক পক্ষ যেইভাবে নির্দেশ করেছে সেইভাবে চলা যারা চায়, তারা কি আনুগত্যশীল নাকি বিদ্রোহী? আর যারা বলে মালিকের আইন চলবে না, আমরা কিছু আইন প্রণয়ন করব, সেই আইন অনুযায়ী এই প্রতিষ্ঠান চলবে,
তারা কি আনুগত্যশীল নাকি বিদ্রোহী? তারা কি বিদ্রোহী না? যখন কোম্পানির মধ্যে বিদ্রোহী তৈরি হবে, বিদ্রোহ চলবে, তো মালিক কি বিদ্রোহীদের গলায় ফুলের মালা দেবে নাকি তাদেরকে কোম্পানি থেকে বহিষ্কার করবে? নীতি তো এইটাই, যেই কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহীরা বিদ্রোহ করবে তাদের আর সেই কোম্পানিতে থাকার কোনো অধিকার আর সুযোগ থাকে না। ঠিক কিনা জোরে বলেন? এই জমিন কার? আবারও বলেন। এই জমিন আল্লাহর আইন ছাড়া যদি কেউ অন্য আইনে চালাতে চায়, সে কি আনুগত্যশীল নাকি বিদ্রোহী? বিদ্রোহীদের ব্যাপারে কোম্পানির যেই বিধান, রাষ্ট্রের যেই বিধান, আল্লাহর এই জমিনে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ করবে তাদের ব্যাপারেও আল্লাহর বিধান হলো আল্লাহর এই জমিনে তারা থাকতে পারবে না, আল্লাহর এই জমিন থেকে বের হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। ঠিক কিনা জোরে বলে? বিদ্রোহীরা কোম্পানিতে থাকতে পারে না, রাষ্ট্রদ্রোহীরা রাষ্ট্রে থাকতে পারে না, তো জমিনদ্রোহী যারা, আল্লাহ দ্রোহী যারা, তারা কিভাবে আল্লাহর এই জমিনে থাকতে পারে এটা আমাদের বুঝে আসে না। এরপরেও আল্লাহ মেহেরবান, বৃষ্টি কি শুধু মুসলমানদেরকে দেয় নাকি হিন্দুদেরকেও দেয়? বাতাস কি শুধু মুসলমানদের জন্য বরাদ্দ নাকি খ্রিস্টানদের জন্য? বাতাস কি শুধু মুসলমানদের জন্য নাকি তাগুতের জন্য? যারা আল্লাহর আইনের শুধু বিরুদ্ধচারণই করে না, আল্লাহর আইনের বিপরীতে আইন প্রণয়ন করে, নাউজুবিল্লাহ। তো এই দেশ কাদের? আবারও বলেন। মুসলমানদের। আমরা পুরা পৃথিবী নিয়ে কথা বলবো, অন্তত দেশ তো নিয়ে কথা বলি। এই দেশ মুসলমানদের, কারণ এই দেশ আল্লাহর জমিনের ভিতরে, সুতরাং এই দেশের ক্ষমতা মুসলমানদের হাতেই থাকবে। ঠিক কিনা জোরে বলে? আজকে মুসলমানদের দেশে মুসলমানরা পরাধীন। আজকে মুসলমানের দেশে মুসলমানরা পরাধীন। এটাতে গেল আল্লাহর ফয়সালা, রাষ্ট্রীয় ফয়সালা বলি। এই দেশ মুসলমানদের, এই বাংলাদেশ এটা মুসলমানদের দেশ। বলে কেমনে? এই ভারতবর্ষ 750 বছর মুসলমানরা শাসন করেছে, প্রতি ইঞ্চি মাটিতে ইসলামী খেলাফত ছিল। ঠিক কিনা জোরে বলে? ইংরেজদের নাপাক কদম যখন এই জমিনে পড়লো, ইংরেজদের নাপাক কদম পড়ার পরে এদেশের কিছু হিন্দুত্ববাদ, এদেশের কিছু হিন্দু জমিদার যারা ইংরেজদের দালালিয়ার গোলামি শুরু করলো, তাদের এই দালালিয়ার গোলামির উপর ভর করে ইংরেজরা এদেশ থেকে ইসলামী খেলাফত আর ইসলামী শাসনকে ধূলিসাৎ করে ইংরেজ শাসন প্রতিষ্ঠা করলো। ঠিক কিনা জোরে বলেন? ইংরেজরা এই দেশ 200 বছর শাসন করলো। 200 বছর শাসন করার পরে দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম সহ সারা ভারতবর্ষের আলেমরা যখন এই দেশকে ইংরেজ মুক্ত করার জন্য স্বাধীনতার ডাক দিল, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সেই যুদ্ধে অবতীর্ণ হয়ে এই দেশ থেকে ইংরেজদেরকে 200 বছর পরে বিতাড়িত করলো। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের দেশে ইংরেজরা উড়ে এসে জুড়ে বসেছিল, ইংরেজদেরকে এই দেশ থেকে আবার বিতাড়িত করা হলো। এটা দীর্ঘ ইতিহাস, সংক্ষেপে বোঝানোর জন্য বলছি। তারা এসেছিল, আবার বিতাড়িত হলো। যাদের দেশ তারা বুঝে পাওয়ার কথা। ঠিক কিনা জোরে বলেন? তাহলে ইংরেজরা এই দেশ এই দেশে আসার আগে কি বলে? সর্বপ্রথম 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম রাসূলের ইন্তেকালের 100 বছর হওয়ার আগেই ইসলাম এই দেশে বিজয়ের বেশে প্রবেশ করেছে। 1000 খ্রিস্টাব্দের পর থেকে কি বলে? দাস বংশ, ঘুরি বংশ, লোদি বংশ, সৈয়দ বংশ, তুগলক বংশ, এরপরে সর্বশেষ মুঘল বংশ, সব মুসলমানেরা দীর্ঘ 750 বছর এই দেশে ইসলামী শরিয়া তারা কায়েম করেছিল, ইসলামী শরিয়া তারা প্রতিষ্ঠা করেছিল। তো নীতি তো এইটাই। এই দেশ থেকে ইংরেজদেরকে যখন 1947 সালে তারা এই দেশ ত্যাগ করলো, তো যাদের দেশ তাদের হাতে বুঝে পাওয়ার কথা, তাই না? তার মানে এটাই তো হওয়ার দরকার ছিল, ভারতবর্ষে মুসলমানদেরকে আবার বুঝায় দেওয়ার কথা। কিন্তু ইংরেজদের গোলাম ছিল এদেশের কিছু হিন্দু জমিদার যারা ইংরেজদের দালালি করত। তাদের দালালির কারণে হিন্দুরা অনেক অধিক পরিমাণে বেড়ে গেল ভারতের মধ্যে। 47 সালে যখন দেশ ভাগ হলো,
তো এইবার দেখা গেল গড় হিসাব করে মুসলমান আর হিন্দুর সংখ্যা এই ভারতবর্ষের মধ্যে প্রায় অর্ধাঅর্ধি। তো কি করা যায়? তো তাহলে দুই ভাগ দিয়ে ভাগ করা যাক। মুসলমান হিন্দু একসঙ্গে থাকতে গেলে দাঙ্গার সম্ভাবনা আছে। তো মুসলমানদের ভূমিকে আলাদা করে দেওয়া হোক, হিন্দুদের ভূমিকে আলাদা করে দেওয়া হোক। হিন্দুদের ভূমিকে বানানো হলো হিন্দুস্থান, মুসলমানদের ভূমিকে বানানো হলো পাকিস্তান বা পবিত্র ভূমি। মুসলমান পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ। কি করা যায়? দুই জায়গায় আলাদা আলাদা, ওই জায়গায় মুসলমান বেশি, এই জায়গায় মুসলমান বেশি, যদিও বা ভূখণ্ডের মধ্যে কি বলে সংযোগ নাই, এরপরেও দুই দেশের নাম একটাই, সেটা হলো পবিত্র ভূমি, সেটা হলো পাকিস্তান। কি বুঝলাম? হিন্দুস্তান আর পাকিস্তান বিভক্ত হলো ধর্মের ভিত্তিতে, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একযোগে চলতে থাকলো, বলে এটা মুসলমানদের দেশ। ধর্মের ভিত্তিতে যেই দেশ ভাগ হবে সেই দেশ তো ধর্মের ভিত্তিতেই চলার কথা, ঠিক কিনা জোরে বলেন? যাই হোক, 47 থেকে 71 এক সময় এসে দুই পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব লাগলো। যেই দ্বন্দ্বটা ছিল জুলুমের দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব জোরে বলেন? 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হলো। স্বাধীনতা যুদ্ধের মূল কারণটা কি ছিল? মূল কারণ ছিল পশ্চিম পাকিস্তানওয়ালারা পূর্ব পাকিস্তানকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিত না, তাদের উপর জুলুম করত, যার কারণে আমরা আর একসঙ্গে থাকতে চাই না, আমরা আলাদা, যেহেতু ভূখণ্ড আলাদা, শাসনও আলাদা চলবে, এইভাবেই তো ভাগ হয়, ঠিক কিনা? পরবর্তীতে দেখা গেল ভাগ হওয়ার পরে এক দল বল উঠালো যে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়েছে। এই যুদ্ধটা ছিল এই দেশ একটি ধর্মনিরপেক্ষ আর সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করার যুদ্ধ। এমন বক্তব্য আমরা শুনেছি কিনা? সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই নাকি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হলো। তো বলেন তো দেখি, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটা একটা কুফরি মতবাদ কিনা? ধর্মনিরপেক্ষতা একটা কুফরি মতবাদ, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এখন যে পশ্চিম পাকিস্তান, ওটাও তো ধর্মের ভিত্তিতে চলে না, ও সেকুলার হয়ে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো 71 সালের যুদ্ধ হয়েছে একটা সেকুলার রাষ্ট্র গঠন করার জন্য, একটা কুফরি রাষ্ট্র গঠন করার জন্য। তার মানে এই রাষ্ট্রে যারা 71-এ যুদ্ধ করেছে, যুদ্ধের উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র এতদিন কিভাবে চলছে, ধর্মের ভিত্তিতে চলছে নাকি অধর্মের ভিত্তিতে চলছে, সেটা আলোচ্য বিষয় নয়, বরং এই রাষ্ট্রের যুদ্ধটা হলো আমরা একটা সেকুলার রাষ্ট্র চাই, এই জন্য যুদ্ধ হলো। বলেন তো এই যুদ্ধ করা কি জায়েজ? কুফরি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা যুদ্ধ করেছে তারা কি শহীদ হয়েছে নাকি কাফের হয়ে মারা গেছে? হাফেজ হুজুর রহমতুল্লাহি আলাই 1971-এ ফতোয়া দিয়েছিলেন যে এই যুদ্ধ হলো জালেমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ। আমরা এতটুকুই মেনে নিতে রাজি, এর বাইরে এক চুল পরিমাণ আমরা মেনে নিতে রাজি না। আমরা এটা মানতে রাজি না যে এই দেশ এক ধর্মনিরপেক্ষ আর সেকুলার রাষ্ট্র গঠনের জন্য 1971 সালে যুদ্ধ হয়েছিল, এটা আমরা মানতে রাজি না। কেন মানতে রাজি না? যদি এটাই হয়ে থাকে, 71-এ যারা মারা গেছে যুদ্ধ করে তারা কেউ মুসলমান না, প্রত্যেকেই কাফের, ঠিক কিনা জোরে বলেন? কাফের হতে হবে। বলে কেন কাফের? বলে কেন তারা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করলো, এই জন্য তারা কাফের। তার মানে বোঝা গেল এটা জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল। সুতরাং এ লড়াই ঠিক ছিল, এ লড়াই ভুল ছিল না, এ লড়াই ভুল ছিল না, এ লড়াই ঠিক ছিল, কারণ এটা জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই। এই ঘটনা কেন বললাম? এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য ওই একটাই, এই দেশ কাদের জোরে বলেন? মুসলমানদের। এই দেশ কাদের? কারণ 47-এ ভাগ হলো ধর্মের ভিত্তিতে, এই দেশে মুসলমানরা থাকবে। তো মুসলমানরা যেই দেশে থাকবে ওই দেশে মুসলমানদের আইন তথা আল্লাহর আইন চলবে নাকি মানব রচিত আইন চলবে? তো যারা মুসলমানদের দেশে মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায়, মুসলমানের ভূমিতে, মুসলমানের জমিনে, মুসলমানের দেশে, তারা কি রাষ্ট্রের পক্ষের লোক নাকি রাষ্ট্রদ্রোহী? জোরে বলেন, তারা কি
আনুগত্যশীল নাকি রাষ্ট্রদ্রোহী? যদি তোমাকে সেকুলারিজম প্রতিষ্ঠা করতে হয়, ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠা করতে হয়, মুসলমানের এরিয়ার বাইরে গিয়ে তুমি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করো। মুসলমানের দেশে ধর্মনিরপেক্ষতা আর সেকুলারিজম প্রতিষ্ঠার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলেন? তো এই দেশ মুসলমানদের, আল্লাহর দেওয়া হিসাবেও মুসলমানদের, স্বাধীন করা হিসাবেও মুসলমানদের। বড় আশ্চর্যের বিষয় হলো মুসলমানের দেশে আজকে মুসলমানরাই পরাধীন, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের দেশে মুসলমানরা কিভাবে পরাধীন? সময় খুব সংক্ষিপ্ত, সংক্ষেপে দুই একটা বলবো, বর্তমান সময়ের হালত নিয়ে বলবো। আজকে সমাজের দিকে তাকালে, সময়ের দিকে তাকালে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা, সব থেকে গুরুত্বপূর্ণ পরিস্থিতি যেটা, সেটা হলো বাংলাদেশে হিন্দুত্ববাদের আগ্রাসন, ইসকনের আগ্রাসন, ঠিক কিনা জোরে বলেন? আরে এই দেশ তো মুসলমানদের, আমরা তো 47 ভাগ করে নিছি যে এই দেশে মুসলমানরা থাকবে, ওই দেশে হিন্দুরা থাকবে। বড় আশ্চর্যের বিষয় হলো হিন্দুস্তানে হিন্দুরা হলো সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা হলো সংখ্যালঘু। বাংলাদেশে মুসলমানরা হলো সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা হলো সংখ্যালঘু। বলে ব্যাপারটা কি? সংখ্যাগরিষ্ঠ যারা, তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে, এটাই তো হওয়ার কথা ছিল। তাহলে হিন্দুস্তানের দিকে তাকাই, হিন্দুস্তানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমান সংখ্যালঘু, তাহলে মুসলমানরা কি হিন্দুস্তানে নিরাপদে আছে? প্রতিনিয়ত হিন্দুস্তানে, ভারতে মুসলমানদের উপর যেই জুলুম আর নির্যাতন চলছে, কোনো এক মসজিদে যদি একবার তালা লাগে, সেই তালা আর খোলার কোনো সুযোগ থাকে না, ঠিক কিনা জোরে বলেন? আমরা জানি ভারতে মুসলমানরা তারা গরুর গোস্ত কিনে খেতে পারে না। গরুর গোস্ত খাওয়ার কারণে, গরুর গোস্ত কেনার কারণে, গরু জবাই করার কারণে ভারতে হাজার হাজার মুসলমানদেরকে তারা জবাই করে হত্যা করছে, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, এর বিপরীতে কি এই দেশে মুসলমানদের ভূমিতে, মুসলমানদের জমিনে কোনো হিন্দুকে জবাই করা হয়েছে? আজ পর্যন্ত দেখা গেছে কোনো হিন্দু নির্যাতিত, কোনো হিন্দু নিপীড়িত? বড় আশ্চর্যের বিষয় হলো 1972-এর পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে শত শত হাজার হাজার ফাঁসি কার্যকর হয়েছে, কোনো একজন হিন্দুর ফাঁসি হয় নাই। এটা জানেন? বাংলাদেশে কোনো এক হিন্দুর বিচার হয় নাই, কোনো একজন হিন্দুকে ফাঁসি দেওয়া হয় নাই। তাহলে কি হিন্দুরা সবাই ফেরেশতা? ফাঁসি হয় নাই তার মানে তারা কোনো অপরাধও করে নাই, যার কারণেই তো ফাঁসি হয় নাই। যত অপরাধ মুসলমানরা করছে। বড় আশ্চর্যের বিষয় হলো একজন আইনজীবী সংবাদ সম্মেলনে এসে বলেছে, গত 17 বছর কোন জমি নিয়ে যদি হিন্দু আর মুসলমানের মধ্যে আদালতে মামলা চলতো, তো মুসলমান যেন জেনে রাখে ওই জমি হিন্দুর পক্ষেই যাবে। দেশ কাদের? মুসলমানদের। কোন হিন্দুর ফাঁসি হলো না, কোন হিন্দু আজ পর্যন্ত জেলে যাবজ্জীবন হলো না, বরং হিন্দুর লিডে, হিন্দুর নেতৃত্বে মুসলমানের উপর নির্যাতন হচ্ছে। আমরা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনা জানি না? যেই ইসকন সদস্যের নেতৃত্বে আবরারকে হত্যা করা হলো, সবার ফাঁসির রায় হয়ে গেল। যার নেতৃত্ব হলো তার ফাঁসির রায় হয় নাই, বরং তাকে আদালতের পিছন দিয়ে বের করে দেওয়ার বন্দোবস্ত চলতেছে, ঠিক কিনা জোরে বলে? মুসলমানের দেশে মুসলমানরা পরাধীন কেন? তার মানে সময় খুব সংক্ষিপ্ত, শুধু টাচ দিয়ে যাব। মুসলমানের দেশে মুসলমান পরাধীন এই কারণেই, তার মানে বোঝা গেছে দেশে মুসলমান হয়তো আছে, দেশ পরিচালনার মধ্যে মুসলমান না ভাই, ঠিক কিনা জোরে বলে? আজকের দেশ পরিচালনার মধ্যে দেশের মাথার উপরে ওই হিন্দুত্ববাদ ভর করে বসে আছে, যার কারণে গত 15 বছরে অসংখ্য অগণিত মুসলমানকে, অসংখ্য অগণিত আলেমকে বিনা অপরাধে জেল, জুলুম, নির্যাতন আর নিপীড়নে আয়না ঘরে বছরের পর বছর রাখা হয়েছে। তাদের কোনো অপরাধ ছিল না, আমরা জানি না? পত্রপত্রিকায় নিউজ আসে নাই? আন্তর্জাতিকভাবে নিউজ হলো, পত্রপত্রিকায় নিউজ হলো, সারা দেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখানো হলো। প্রত্যেক আয়না ঘর থেকে বের হয়ে আসা প্রত্যেকটা মুসলিম সকলের সামনে প্রকাশ্যে সেটা স্বীকার করলো, বক্তব্য দিল। এখনো পর্যন্ত আয়না ঘরে থাকা, আয়না ঘরের জেল জুলুমের নাটের গুরুরা তাদের গদিতে বসে আছে, তাদের কোনো বিচার হয় না কেন আমরা জানতে চাই।
কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা বাংলাদেশে যত আলেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যত আলেমকে জেলখানায় হত্যা করা হয়েছে, যত আলেমকে জুলুম আর নির্যাতন করা হয়েছে, তাদের তথ্য আদান প্রদান করা, তাদের জুলুম আর নির্যাতনের পিছনে যার কলকাঠি সব থেকে বেশি নড়েছে সেই সন্তোষ শর্মা এখনো পর্যন্ত আজকের রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের সঙ্গে এক চেয়ারে বসে যখন হাসি মুখে কথা বলে, বাংলার মজলুম মুসলমান সেটা বরদাস্ত করতে পারে না। আমরা বুঝে গেছি রাষ্ট্র ক্ষমতায় যারা আছো, যারা ছিলে, যারা সামনে আসবে, তোমরা যারা ছিলে তারাও হিন্দুত্ববাদের গোলামি করেছো, এখনো যারা আছো তারাও হিন্দুত্ববাদের গোলামি করছো, সামনে যারা আসবে তারাও হিন্দুত্ববাদের গোলামি করবে। তোমাদের দ্বারা এই রাষ্ট্র চলবে না, এই রাষ্ট্র শরিয়া অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা জোরে বলে। আজকের মুসলমানদেরকে নতুন ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এতদিন পর্যন্ত মুসলমানের দেশে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে তোমরা পরিচালনা করেছো, শান্তি ছিল না, শান্তি আসে নাই, শান্তি আসবেও না। শান্তি আসতে হলে শরিয়া প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমরা আর কোন গণতন্ত্রের পিছনে ছুটতে চাই না, আমরা আর কোন মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতে চাই না। আমরা বুঝে গেছি, আমরা দেখেছি পৃথিবীতে একমাত্র ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে যেই জমিনে আল্লাহর হুকুমত আর খেলাফত প্রতিষ্ঠা হয়েছে, সেই আফগানিস্তানে, ঠিক কিনা জোরে বলেন। আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন ইমানদার হিসাবে নির্দ্বিধায় নিঃসংকোচে এটা বলতে চাই, আমার পায়ের নিচের জমিনকে আমি আফগান বানাতে চাই, আমি ভারত আর আমেরিকা বানাতে চাই না, ঠিক কিনা জোরে বলেন। কারণ ভারত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, আমেরিকা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আলহামদুলিল্লাহ পুরা পৃথিবীর মাঝে একমাত্র রাষ্ট্র যারা শুধু মুসলমানের নয়, অমুসলিম নয়, এমনকি পশু পাখির নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা হলো আফগানিস্তান, ঠিক কিনা জোরে বলে। আমি আজকের কেমন মুসলমান হলাম, আমি আজকে এটা বলতে চাই না যে বলে আপনি কি আফগানের মতো রাষ্ট্র চালাতে চান, বলে না আফগানের মতো রাষ্ট্র চালাতে চাই না। বলে আপনি কি শরিয়া চান, বলে না শরিয়া চাই না, আধুনিক গণতন্ত্র চাই, আর কিছু ইসলামের মিশ্রণ চাই, বলেন নাউজুবিল্লাহ। এই দেশকে হিজরা বানাতে চান, এই দেশকে খচ্চর বানাতে চান, এই দেশে মুসলমান যতদিন থাকবে এই দেশ ইসলামী শরিয়া অনুযায়ী চলবে। কিসের টালবাহানা, কাকে খুশি করার জন্য এই টালবাহানা? মুসলমানরা বুঝে গেছে ওই ইউরোপ আমেরিকাকে খুশি করে এই দেশে ইসলাম কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং এই দেশে তাদের পিছনেই হাঁটতে হবে, ওই আলেমদেরকে অনুসরণ করতে হবে যেই আলেমরা নিরেট কোরআন হাদিসের কথা বলে, যেই কোরআন হাদিসের মধ্যে কোনো প্রকার খণ্ডিত ইসলাম আর বিকৃত ইসলাম নাই, ঠিক কিনা জোরে বলে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই দেশ কাদের, জোরে বলেন। আবার বলেন, এই দেশ কাদের? আল্লাহর পক্ষ থেকে এই দেশের শাসন ক্ষমতা কাদের হাতে থাকার কথা? রাষ্ট্র বিভক্তি হিসাবেও এই দেশের শাসন ক্ষমতা কাদের হাতে থাকার কথা? কোন মুসলমানদের? যারা ভারতকে খুশি করে চলতে চায়, যারা বলে ভারত আমাদের বন্ধু, সেই মুসলমানদের। বড় আশ্চর্য লাগে ভারতের হিন্দুত্ববাদ, এই ইসকন যেই মুহূর্তে আমার মুসলিম বোনকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে গণধর্ষণ করছে প্রতিনিয়ত, ওদেরটা করতে দাও। ওদের সঙ্গে কোনো পীড়িত মুসলমানের নাই যারা আমার বোনকে দর্শন করতেছে। আজকে কিসের ইমানি গায়রত? বড় আশ্চর্যের ব্যাপার হলো, যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, যারা দিন কায়েমের কথা বলে, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করবে বলে বুলিয়া ওড়ায়, ইসকনের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই, তাদের কোনো দাবি নাই, ঠিক কিনা জোরে বলে। তো তারা কিসের দিন কায়েমের কথা বলে? আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে, ইমানি গায়রত আজকের মুসলমানদের মধ্য থেকে দূর হয়ে গেছে। যদি মুসলমানের মধ্যে ইমানি গায়রত থাকতো, ওই হিন্দুদের চক্রান্ত আর ষড়যন্ত্রের কারণে বিগত আমলে একজন আলেমকে আয়না ঘরে রাখা হয়েছে। আয়না ঘরে রাখার পরে
ওই আলেমের স্ত্রী যখন বারবার র্যাবের কাছে গেছে যে আমার স্বামীকে ছাড়েন, আমার স্বামীর কি অবস্থা, একাধিকবার র্যাবের অফিসে যখন আসছে, এক র্যাব কর্মকর্তা, এক কুলাঙ্গার, এক জানোয়ার ওই আলেমের স্ত্রীকে রোজা রাখা অবস্থায় জোরপূর্বক রোজা ভাঙিয়ে ওই আলেমের স্ত্রীকে র্যাব অফিসের মধ্যে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। তথ্য প্রমাণ সব কিছু প্রমাণিত। এরপরেও ওই কুলাঙ্গার এখনো তার স্বপদে বহাল আছে। সে কিভাবে বহাল থাকে? তার মানে আজকের মুসলমানরা ইমানি গায়রত হারিয়ে ফেলছে। আজকে মুসলমানরা তাদের ইমানি গায়রত হারিয়ে ফেলেছে। আমরা দেখছি মুসলমানদের যদি ইমানি গায়রত ফিরে না আসে, মুসলমানরা যদি তাদের ইমানের উপর চলতে না থাকে, এই দেশ আরাকান হতে বেশি দূরে নয়। ঠিক কিনা জোরে বলেন? আরাকানের আজ থেকে 30 বছর 40 বছর আগের ইতিহাস দেখেন। হাজার হাজার মাদ্রাসা ছিল, প্রতিটি মাদ্রাসায় শত শত হাজার হাজার তালেবে ইলম ছিল, বড় শাইখুল হাদিস ছিল, বড় খতিব ছিল, বড় বক্তা ছিল, সব ঠিকঠাক ছিল। কিন্তু যখন ওই আরাকানের উপর ওই সমস্ত বৌদ্ধরা শকুনের চোখ ফেলেছিল, আরাকানের মুজাহিদরা, আরাকানের প্রকৃত তাওহীদবাদীরা আলেমদেরকে সতর্ক করেছিল, মুসলমানদেরকে সতর্ক করেছিল, এই সমস্ত আলেমরা, মুসলমানেরা ওই আলেমদের কথা গ্রহণ করে নাই, ওই তাওহীদবাদীদের কথা গ্রহণ করে নাই, মুজাহিদদের কথা গ্রহণ করে নাই, বরং রাষ্ট্রের পক্ষ হয়ে ওই আলেমদের বিরুদ্ধে, মুজাহিদদের বিরুদ্ধে তারা ফতোয়াবাজি করেছে। আজকের আরাকান কোথায়? বাংলাদেশ এই মুহূর্তে যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করে, মুসলমানরা যদি ইমানি গায়রত ঠিক না করে, এই দেশ আরাকান হতে বেশি দেরি লাগবে না। আরে মুসলমান বেশি প্রয়োজন নাই, গুটি কয়েক মুসলমান যদি সামনে অগ্রসর হয়, এই জমিনে যারা হিন্দুত্ববাদ রয়েছে, যারা খ্রিস্টবাদ রয়েছে, যারা তাগুত রয়েছে, তাদের পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতে থাকে। ঠিক কিনা জোরে বলে? এক বিক্রমপুরী বাংলাদেশ নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে বলে? আমরা বলতে চাই বাংলার ঘরে ঘরে বিক্রমপুরী তৈরি হতে হবে। তার সবকিছু যে আমাদের পছন্দ হয় ব্যাপারটা তা নয়, কিন্তু তার ইমানি গায়রত আমরা দেখেছি এক বিক্রমপুরীর দৌড়ানিতে প্রশাসন দৌড়ের উপর আছে। ঠিক কিনা জোরে বলে? আরে রাসূলের হাদিস আছে, হুজুর চলে আসছেন, হুজুরের সামনে আমাদের কথা বলাই বেয়াদবি। 5 মিনিটের মধ্যে শেষ করব। রাসূলের হাদিস আছে, রাসূলের সাহাবী আবু বাসির রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, হুদাইবিয়ার সন্ধির সময় সন্ধি হলো, যতগুলো ধারা সেখানে লেখা হলো, তার মধ্যে একটা ধারা হলো মক্কা থেকে যদি কেউ মদিনায় যায় তাকে ফিরিয়ে দিতে হবে, মুসলিম হোক আর অমুসলিম হোক। তবে মদিনা থেকে যদি কেউ মক্কায় আসে তাকে ফিরাবে না। রাসূল হ্যাঁ বলে দিলেন, কারণ এটাই আল্লাহর ফয়সালা ছিল। মক্কা থেকে কেউ গেলে তাকে ফিরিয়ে দিতে হবে। রাসূল যখন চুক্তিতে স্বাক্ষর করলেন, আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু সাহাবী দৌড়ায় এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমাকে নিয়ে যান, ওরা আমার উপর জুলুম করতেছে, আমি তো হিজরত করতে পারি নাই। মক্কার কাফেররা বলে, মুহাম্মদ চুক্তি হয়ে গেছে, নেওয়া যাবে না। আবু জান্দালকে রাসূল অশ্রুসিক্ত নয়নে ফিরিয়ে দিয়েছেন যে তুমি যাও, আল্লাহর পক্ষ থেকে উত্তম ফয়সালা আছে। কিছুদিন পরে আরেক সাহাবী আবু বাসির রাদিয়াল্লাহু আনহু মদিনায় চলে গেছেন, যা বলতেছেন, আল্লাহ রাসূল আমি চলে আসছি, আমি আর জুলুম সহ্য করতে পারতেছি না। পিস পিস দুইজন চলে আসছে, এসে বলতেছে, মুহাম্মদ চুক্তি হয়েছে, ফিরিয়ে দিতে হবে, ওকে ফিরিয়ে দাও। রাসূলের দিল তো চায় না, কিন্তু মুসলমানরা তো চুক্তি ভঙ্গ করে না, মুসলমানরা চুক্তি ভঙ্গ করে না। ওই ইহুদি আর খ্রিস্টানরা যুগের পর যুগ চুক্তি ভঙ্গ করাই তাদের কাজ। ঠিক কিনা জোরে বলে? আজকের ইসরায়েল চুক্তি ভঙ্গের উপর ভঙ্গ, ভঙ্গের উপর ভঙ্গ, আর তাদের পক্ষ অবলম্বন করছে আরব বিশ্ব। আরব বিশ্ব কখনোই, আজকের আরব বিশ্ব কখনোই মুসলমানের রোল মডেল হতে পারে না। এরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর। আজকের মুসলমানদের রক্ত নিয়ে আরবরা হোলি খেলছে। আজকের আরব রাষ্ট্রগুলো যদি একবার ইসরায়েলের দিকে লাল চক্ষু করে তাকাতো, ইসরায়েল ওই দেশে ওই জায়গায় থাকতে পারে না, কিন্তু তারা করবে না। তো আবু বাসিরকে রাসূল বলেন যে চুক্তি তো হয়ে গেছে, তুমি ফিরে যাও। সঙ্গে দুইজন আবু বাসিরকে নিয়ে যায়। সংক্ষেপে বলে শেষ করব। আবু বাসির চিন্তা করতেছে যে পালায় আসছি, এই মুহূর্তে যদি মক্কায় যাই তো খবর আছে,
মদিনায় যে যাব, রাসূলের কাছেও তো থাকা যাবে না, রাসূল চুক্তিবদ্ধ, কি করা যায়? চিন্তা করতে করতে রাসূলের কাছ থেকে যখন বিদায় নিচ্ছিল, রাসূল বলছেন যে তুমি যাও, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হবে ইনশাআল্লাহ। চিন্তা করতেছে আল্লাহর পক্ষ থেকে তারা ফায়সালা হবে, ফায়সালাটা কি? মক্কায়ও যাওয়া যাবে না, মদিনায়ও যাওয়া যাবে না। চিন্তা করতে করতে তার মাথায় এক বুদ্ধি চলে আসছে। তার সঙ্গে ছিল তার মনিব, সঙ্গে ছিল আর এক গোলাম, গোলাম গেছে দূরে ইস্তেঞ্জা সারার জন্য। তো মনিবকে বলতেছে, মনিব আপনার হাতের যে তরবারি এটা অনেক চমৎকার, অনেক সুন্দর, আমার একটু দেখতে দেন। তো মালিকদের বিশ্বাস হলো গোলাম আবার তরবারি চালাতে পারে না। বলে দেখ, বলে একটু খুলে দেখি। বলে হ্যাঁ খুলে দেখো। তরবারি খুলতে দেরি, ওই মনিবের কল্লা উড়াইয়া দিতে দেরি নাই। দূর থেকে গোলাম যখন দেখছে মনিবেরই কল্লা নাই, আমি গেলে কি হবে, দৌড় দিছে গোলাম ওইটা। আবু বাসির রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, গোলামের সাথে তো আর আমার কোনো দ্বন্দ্ব নাই, বলে এইবার কি হবে? একে তো পালায় আসছি, দ্বিতীয়ত মনিবকে হত্যা করছি, মক্কায়ও যাওয়া যাবে না, মদিনায়ও যাওয়া যাবে না, কোথায় যাই? চিন্তা করতে করতে উনি ওনার এক পথে হাঁটা শুরু করছেন। হাঁটতে হাঁটতে সমুদ্র তীরে এক উপত্যকায় গিয়ে অবস্থান নিছেন। একাই থাকতেছেন, একাই আছেন, আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ সাহায্য করো। পুরা মক্কার মধ্যে খবর হয়ে গেছে যে আবু বাসির পালাইছে মনিবকে হত্যা করে, মদিনার মধ্যে খবর হয়ে গেছে আবু বাসির মনিবকে হত্যা করে পালাইছে। ওই যে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যের সময় আসছিল, উনি চিন্তা করছে যে আবু বাসির পলাইছে, নাই মক্কায়ও নাই, মদিনায়ও নাই, তো আমি এ জায়গায় বসে আছি কেন? উনিও মক্কা থেকে রওনা করছে একাকি, রাতের অন্ধকারে রওনা করে যে উপত্যকায় হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু অবস্থান করতেছেন, হযরত আবু জান্দাল ওই উপত্যকায় যায় হাজির। লোক সংখ্যা কয়জন? মজার ব্যাপার হলো মক্কার যত কাফেলা যায় ওই উপত্যকার কোল ঘেঁষেই যেতে হয়। তারা ওই জায়গায় দুইজন মিলে ঘাঁটি করছে। মক্কার এক কাফেলা যাচ্ছিল, রাতের অন্ধকারে একজন বলছে নারায়ে তাকবীর, আর একজন বলছে আল্লাহু আকবার। যেই না নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ মক্কার কাফেলা শুনছে, সব মালামাল রেখে পালায়, দৌড়। এইবার দুইজন মিলে যত মালামাল ছিল সব তাদের এরিয়ার মধ্যে, সীমানার মধ্যে নিয়ে আসছে। মক্কায় যায়া এইবার মক্কার কাফেলা বলতেছে সর্বনাশ। বলে কি সর্বনাশ? বলে আরে আবু বাসির আর আবু জান্দাল দুইজন মিলে হাজার হাজার সৈন্য নিয়ে এক ঘাঁটি তৈরি করছে। সুবহানাল্লাহ। কি তৈরি করছে? ঘাঁটি তৈরি করেছে। সুতরাং ওই জায়গায় যদি আবু বাসিরের ঘাঁটি থাকে, ওই পথে আর আমরা ব্যবসা করতে পারবো না। মুসলমানের সংখ্যা কয়জন? ঘাঁটির সংখ্যা কয়জন? পুরা মক্কা আতঙ্কে অস্থির। সন্ধি অনুযায়ী তারা তো মদিনায় যেতে পারবে না। আল্লাহর ফায়সালা কত চমৎকার! মদিনার মধ্যেও আতঙ্ক, মক্কার মধ্যেও আতঙ্ক যে ওই রোডে যাওয়া যাবে না, কারণ বিশাল সৈন্যবাহিনী, এক একজন বিক্রমপুরী। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান সংখ্যায় বেশি হওয়ার দরকার নাই। দুই একজন মুসলমান যদি ইমানি গায়রত নিয়ে সামনে আগায়, কাফের মুশরিক থরথর করে কাঁপতে থাকবে। এটা আল্লাহর দেওয়া পাওয়ার। এইবার মক্কার কাফেররা কি করছে? বলে এইভাবে তো চলা যায় না, যদি ব্যবসা বন্ধ হয়ে যায়। পুরা মক্কার ব্যবসা বন্ধ হয়ে গেছে দুই সাহাবীর ভয়ে। এইবার মক্কা থেকে এক বিশাল কাফেলা মদিনায় রওনা করছে রাসূলের কাছে। যা বলতেছে, আল্লাহ রাসূল, আমরা এক দাবি নিয়ে আসছি আপনার কাছে। বলে কি দাবি? বলে যদিও বা হুদাইবিয়াতে সন্ধি হয়েছে যে আমাদের কেউ গেলে ফিরায় দিবেন, কিন্তু ওই দিক থেকে কেউ আসলে আমরা ফিরায় দেব না, একটু সন্ধি বরখেলাপ করতে হবে। বলে কি বরখেলাপ? বলে তাড়াতাড়ি আবু বাসির আর আবু জান্দালকে ফিরায় নেন, তা না হলে আপনি মদিনায় নিয়ে নেন। কি বলতেছে? আপনি মদিনায় নিয়ে নেন। যারা এতক্ষণ বলছিল যে মদিনায় থাকতে পারবে না, তারা এখন হাতে পায়ে ধরতেছে, ওদেরকে ফিরায় নেন। ওই যে রাসূল বলে দিয়েছিলেন যে উত্তম ফয়সালা কে করবেন? আল্লাহ তাআলা। অনেক দীর্ঘ হাদিস। রাসূল চিঠি লিখছেন আবু বাসিরের কাছে যে তুমি মদিনায় ফিরে আসো। কোনো এক যুদ্ধে, কোনো এক আক্রমণে হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, মৃত্যু শয্যায় কাতরাচ্ছে। রাসূলের চিঠি সামনে আসছে, চিঠিতে লেখা আছে তুমি মদিনায় ফিরে আসো, কিন্তু মদিনাতে যাওয়ার মতো অবস্থার তার নাই। সে শাহাদাতের পিয়ালা পান করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। রাসূলের চিঠি পাওয়ার পরে মুখে লাগিয়েছে, কপালে লাগিয়েছে, বুকে লাগাইছে। মুখে, কপালে, বুকে লাগানোর পরে আল্লাহ তাআলা এই বান্দাকে শাহাদাত দান করেছেন, দুনিয়া থেকে চলে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো, আজকের হিন্দুত্ববাদ যেই ঘোষণা দিয়েছে
যে এই ভারতবর্ষে তারা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। এর বিপরীতে মুসলমানরা যদি 56,000 বর্গ মাইলে কি বলে ওই যে একামতে দিন প্রতিষ্ঠা করতে চায় আর ইনসাফ কায়েম করতে চায়, এই যুদ্ধ দিয়ে কখনোই সম্ভব নয়। রাম রাজ্যের বিরুদ্ধে মুসলমানরা যদি ভোটের যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, মুসলিম ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? আমরা এই জাতীয়তাবাদের কাঁটাতারে বিশ্বাসী নই। যেই জাতীয়তা কাঁটাতার, আমাদের একজন মুসলিম ভাই কাঁটাতারের ওই পারে থাকার কারণে তাকে আমি ভাই বলতে পারি না। যে হিন্দু আমার বোনকে পরিকল্পনা করে ধর্ষণ করে তাকে আমি ভাই বলতে বাধ্য হই। কোন মুসলমান সেই জাতীয়তাবাদের কাঁটাতারে বিশ্বাস করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? হিন্দুত্ববাদের রাম রাজ্যের বিরুদ্ধে মুসলমানদেরকে রাসূল ঘোষণা করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। রাসূল গাজওয়াতুল হিন্দের ওয়াদা করে গেছেন, মুসলমানদেরকে এই সমস্ত তন্ত্র মন্ত্র ছাড়তে হবে, কাঁটাতারের বেড়াকে ছিন্ন করতে হবে, ভোটের রাজনীতি ছিন্ন করতে হবে, তরবারি ধারণ করতে হবে, অস্ত্র ধারণ করতে হবে, গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে মুসলমানদের সামনে গাজওয়াতুল হিন্দ অপেক্ষা করতেছে। যদি আমরা মুসলমানরা গাজওয়াতুল হিন্দকে ভুলে ভোটের রাজনীতির মধ্যে ঢুকে যাই, হিন্দুদেরকে ভাই বলে স্বীকার করি, হিন্দুত্ববাদের সঙ্গে এক চেয়ারে বসে হাসি মুখে চা আর কফি পান করি, মনে রাখতে হবে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে। মনে রাখতে হবে ওই হিন্দুদের হাতে মুসলমানদের জবাই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, মুসলমানদেরকে ঈমানি গায়রত দান করেন, মানব রচিত তন্ত্র মন্ত্র থেকে ফিরে এসে একমাত্র শরিয়ার ছায়াতলে অবস্থান গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা তখন ঈমান দীপ্ত আলোচনা শুনছিলাম।